আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি। এভাবে ভাজি করলে যে কোনো বাচ্চারা মজা করে খাবে। এই তো আমি চুলার ভিতরে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি। তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত তেল খাওয়া, তেলের জিনিস খাওয়া সবচেয়ে বেশি উপকার হচ্ছে সরিষার তেলে খেলা। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের তো আর ভালো জিনিস মজা লাগে না। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে মরিচও দিলাম 2টা। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে, নাহলে তরকারিতে ভাজিতে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যাবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে আছে, তাই পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ভালোভাবে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে ভাজিতে একটা কাঁচা গন্ধ আসবে। সামান্য একটু জিরা দিয়ে দিলাম, জিরা বাটা, একটু আদা বাটা। এভাবে দিলে একদম তরকারি ভাজি স্বাদটাই অন্যরকম হয়। এখন আমি ধুয়ে রাখা কাঁকরোল আর আলুগুলো কুচি করে কেটে ধুয়ে রাখা আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে মশলাগুলো তরকারিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আমি আবার ঢেকে দিলাম। ফিরে আসবো আবার কিছুক্ষণ পর। এই তো দেখেন ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সুন্দর একটা কালারও চলে এসেছে ভাজির মধ্যে। একটু চেক করে নিতে হবে আর কি, যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হলে কাঁকরোল নিমিষে সিদ্ধ হয়ে যাবে। আলু কাঁচা থাকলে একটা খেতে মজা হবে না। এই তো তরকারি ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম চুলা থেকে। দেখেন আমাদের চুলা। আমি নামিয়ে নিচ্ছি ভাজিটাকে। ক্যামেরাটা ওইখানে দেওয়ার কথা খেয়াল ছিল না। এই তো আমার ভাজি, কি সুন্দর একটা কালার এসেছে। খেতেও দারুণ মজা হয়েছে। আলু দিয়ে